मसला, सोना चांदी अगर खारा ना हो बल्कि उसमें कुछ मिला हो, मसलन चांदी में रांगा मिला हो, मिला हुआ हो, तो देखो चांदी ज्यादा है या रांग। যদি বা কারোর সোনা আছে বা রূপো রয়েছে, একদম পুরো খালিস সোনা বা খালিস রূপো নয়, ওর সঙ্গে মিলে আছে, কিছু পাইল দেওয়া রয়েছে, যেমন রূপোর সঙ্গে রাং মিলিয়ে দিয়েছে। যদি বা এবার দেখতে হবে যদি বা রূপোর মধ্যে রাঙের ভাগ বেশি না রূপোর ভাগ বেশি, সোনার মধ্যে খাদ বেশি না সোনা বেশি, এটা দেখতে হবে। আর চাঁদি জ্যাদা হো, যদি বা মিলিয়ে দেখা হলো যে ওর মধ্যে রূপোর ভাগ বেশি বা সোনার ভাগ বেশি, যেটা মেলানো হয়েছে সেটা কম। चांदी ज्यादा है तो उसका वही हुक्म है जो चांदी का हुक्म है, तो ওর ওই হুকুম হবে যেটা রূপোর হুকুম হবে, খাদের হুকুম রূপোর হুকুমে চলে যাবে বা রাঙের হুকুম রূপোর হুকুমে চলে যাবে। यानी अगर इतने मिकदार हो जो ऊपर बयान हुई, যদি বা এতটা পরিমাণ হয় যেটা উপরে বলে দেওয়া হয়েছে বা অন্যতলা, যদি বা অতটা পরিমাণ হয় তো জাকাত ওয়াজিব হ্যায়, তো ওর উপরে জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আর अगर রাং জ্যাদা है, যদি বা রূপোর ভিতরে এত পরিমাণ মিলাওয়াট করা হয়েছে যে রাঙের ভাগ বেশি, তো उसको चांदी না समझेंगे, তো ওটাকে রূপো আমরা বলবো না, রূপো ধরা হবে না, বলকে রাং समझेंगे, ওটাকে রাং বলবো বা রাঙ্গা বলবো। बस जो हुक्म पीतल तांबे लोहे रांग वगैरह असबाब के आगे आवेगा वही उसका भी हुक्म है। যে সমস্ত লোহা পিতল কাঁসা যা হুকুম ওটাকে আগে বলা হবে, লোহা পিতল কাঁসার কি হুকুম রয়েছে ওটা ওই হুকুমে চলে যাবে। তারপরে মশলা বলছে, किसी के पास ना तो पूरी मिकदार सोने की है ना पूरी चांदी की, बल्कि थोड़ा सोना है थोड़ी चांदी। যদি বা কারোর কাছে এতটা পরিমাণ সোনা নেই যে সোনার মিকদার পুরো হচ্ছে, বা এতটা পরিমাণ রূপো নেই যে রূপোর মিকদার পুরো হচ্ছে, অল্প সোনা আছে অল্প রূপো আছে। तो अगर दोनों की कीमत मिलाकर 52.5 तोला चांदी के बराबर हो जावे, যদি বা দুটোর মূল্য মিলিয়ে সোনা এবং চাঁদি অল্প অল্প আছে, দুটোর সোনা এবং রূপোর যে অল্প অল্প আছে ওই দুটোর যদি বা এই দাম ঠিক করে ওই দামকে যদি বা দুটো এক জায়গায় মিলিয়ে যদি বা 52 তোলা রূপোর কেনার মতো যদি পয়সা হয়ে যায়, या 7.5 তোলা সোনে কি বরাবর हो जाए, বা 7.5 তোলা সোনা কেনার মতন পয়সা যদি বা হয়ে যায়, তো জাকাত ওয়াজিব है, তখন জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। और अगर दोनों चीजें इतनी थोड़ी थोड़ी है, যদি বা দুটো জিনিস এত কম কম হয় कि दोनों की कीमत ना इतनी चांदी के बराबर ना इतने सोने के बराबर, দুটো সোনা রয়েছে রূপো রয়েছে কিন্তু এত পরিমাণ রয়েছে দুটো মিলিয়েও না সোনার এই যত পরিমাণ হওয়া দরকার দাম হওয়া দরকার অত পরিমাণ হচ্ছে, বা রূপো যত পরিমাণ কিনলে বা যত পরিমাণ থাকলে জাকাত ওয়াজিব অত পরিমাণ হচ্ছে, সোনার দিকেও পুরো হচ্ছে না রূপোর দিকেও পুরো হচ্ছে না বরাবর, তো জাকাত ওয়াজিব নেই, তো তখন তার উপরে জাকাত ওয়াজিব হবে না। और अगर सोने और चांदी दोनों की पूरी मिकदार है तो कीमत लगाने की कोई जरूरत नहीं, যদি বা সোনা এবং রূপোর দুটো যদি বা ভাগ কোনো একটা ভাগ যদি বা মিলিয়ে গিয়ে কোনো একটা সাইডে যদি বা মিলে যায় তাহলে ওর উপর কোনো হিসাব করার দরকার নেই, জাকাত দিতে হবে। किसी के पास 100 रुपये जरूरत से जायद है रखे थे, যদি বা কারোর কাছে 100 টাকা যত পরিমাণ খরচা বাদ দিয়ে 100 টাকা বেঁচে থাকে, फिर साल पूरा होने से पहले 50 रुपये और मिल गए, বছর শেষ হওয়ার আগে আগে আরো 50 টাকা হতে বেড়ে গেছে, तो उन 50 रुपये का हिसाब अलग ना करे, ওই 50 টাকার হিসাব
100 থেকে আলাদা যেন না করে, बल्कि उसी 100 रुपए के साथ उसको मिला दे, বরং ওই 100 টাকার সঙ্গে ওই 50 টাকাকে মিলিয়ে দিতে হবে। और जब उन 100 रुपए का साल पूरा हो गया तो पूरे 150 की জাকাত ওয়াজিব होगी, যখন ওই 100 টাকার জাকাত বছর পুরো হয়ে যাওয়ার কারণে জাকাত ওয়াজিব হয়েছে, তখন 100 টাকার জাকাত নয় বরং 150 টাকার পুরো জাকাত দিতে হবে, ওয়াজিব হয়ে যাবে। और ऐसा समझेंगे कि पूरे 150 रुपए साल गुजर गया, এরকম মনে করা হবে যে 150 টাকা পুরো 100 বছর ব্যবহার করার পরে 150 টাকাই বেঁচেছে মনে করে 150 টাকা জাকাত দিতে হবে। জাকাতের আরো মশলা রয়েছে, আগে বলা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।